খুবই গুরুত্বপূর্ণ কথা বলেছেন। অবশ্যই ওনার কথাগুলো শুনে যান এবং ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করেন। আগে ওনার কথাগুলো শুনেন। এই রায়ের ফলাফলটি আদালত বলেছে আমাদের রায়ের ভিত্তিতে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা, যেটি ত্রয়োদশ সংশোধনীর মাধ্যমে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সংবিধানে সন্নিবেশন করার মাধ্যমে বাংলাদেশের জনগণ ভোটাধিকার সুযোগ পেয়েছিল, গণতন্ত্র বিকশিত হয়েছিল। যে অন্তর্বর্তীকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধানে ফিরে আসার কারণে 1996 সালে এবং 2001 সালে মানুষ নির্বিঘ্নে ভোট দিতে পেরেছিল। যে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার কিছুটা বিচ্যুতি সত্ত্বেও 2008 সালে বাংলাদেশের মানুষ ভোট দিতে পেরেছিল এবং নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিগত শেখ হাসিনা সরকার সংবিধানের পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে বিলুপ্ত করার মাধ্যমে আজকে বাংলাদেশের মানুষ আর ভোটাধিকারের সুযোগ পায়নি। বাংলাদেশে ইতিপূর্বে 154 জন সংসদ সদস্য বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে। দিনের ভোট রাতে হয়েছে এবং মানুষের 5%-এর বেশি মানুষ কোনোভাবে পার্লামেন্টের ভোটে অংশগ্রহণ করেনি।